হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব 2024 সালে রিলিজ হওয়া ইন্দোনেশিয়ান হরর মুভি মুনকার। মুভির শুরুতেই আমরা একটা গার্লস বোর্ডিং স্কুল দেখি। সকালবেলা সব মেয়েরা প্রেয়ার করার জন্য মসজিদে যায়, কিন্তু সেখানে হারলিনা নামের একটা মেয়ের অনেক বেশি ঘুম পাচ্ছিল। তাই হারলিনা সেখান থেকে উঠে তার রুমে এসে ঘুমিয়ে থাকে। এই ব্যাপারটা যখন টিচার জানতে পারে, সে অনেক রেগে যায়, আর সে এর শাস্তি তার সব ক্লাসমেটদের দেয়। আর শাস্তি হিসেবে দিয়েছিল পুরোটা স্কুল পরিষ্কার করা। এতে সবচেয়ে বেশি রাগ দেখায় রুবিয়াতুল, কারণ ভুল করেছে হারলিনা। এর শাস্তি তারা কেন পাবে? সে ওয়াশরুমে এসে দেখে হারলিনার সাথে আরও মেয়েরা কাজ করছিল। সে রেগে হারলিনাকে বলে, মজা তুমি করেছো, রেস্ট তুমি নিয়েছো, আর পানিশমেন্ট আমাদের পেতে হচ্ছে। সেখানে হারলিনার রুমমেট রোনাম রুবিয়াতকে বলে, তুমি আর হারলিনার সাথে এইভাবে কথা বলা উচিত হয়নি। সে আমাদের স্কুলে নতুন এসেছে, তাই স্কুলের রুলস সে জানে না। রুবিয়াতুল বলে, সে নতুন এসেই আমাদের লাইফে ঝামেলা সৃষ্টি করে ফেলেছে। সবাই এখান থেকে চলো, যে ভুল করেছে সেই শুধরাবে। এমনকি সে আরও ময়লা করে দেয়। রুবিয়াতুলের কথা শুনে সব মেয়েরা সেখান থেকে চলে যায়। শুধু রোনাম হারলিনার সাথে সাহায্য করে। হারলিনা রোনামকে বলে, তুমি যেতে চাইলে যেতে পারো, আমি একাই করে নিব। কিন্তু রোনাম তাকে মানা করে আর সাহায্য করে। হারলিনা বলে, বোর্ডিং স্কুলে থাকা তার কাছে অনেক কঠিন মনে হচ্ছে, কারণ এইসব কাজ সে আগে কখনোই করেনি। সে তো তার বাবা মার একমাত্র সন্তান, তার মুখ থেকে কিছু বের হওয়ার আগেই সেটা তার বাবা মা এনে দিত। এরপর সিন চেঞ্জ হয় পরের দিন সকালে। আজকে সব স্টুডেন্টসদের প্যারেন্টস এসেছে তাদের সাথে দেখা করতে। হারলিনার আম্মুও এসেছে। হারলিনা তার আম্মুকে বলে, সে এই স্কুলে থাকতে চায় না, কেউ তাকে এখানে পছন্দ করে না, আর কেউ তার কেয়ারও করে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানের বেডশিট থেকে বাজে স্মেল আসে। এটা শুনে তার আম্মু হাসতে লাগে আর বলে, কালই আমি তোমার জন্য নতুন বেডশিট নিয়ে আসব। আর এত তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়ার ডিসিশন নেওয়া ঠিক হবে না, অন্তত 1 বছর কমপ্লিট করে দেখো। এরপরও যদি তোমার এখানে মানিয়ে নিতে না পারো, তখন আমি তোমার আব্বুর সাথে এই ব্যাপারে কথা বলবো। এর মাঝে হারলিনা খেয়াল করে রুবিয়াতুলকে তার মা বাবা বকা দিচ্ছে। এতে হারলিনাও স্যাড হয়। রাতের বেলা হারলিনা কুরআন পড়ার ট্রাই করছিল। তার রুমমেট রোনাম বলে, আমি মসজিদে যাচ্ছি কুরআন পড়তে, তুমিও আমার সাথে চলো। হারলিনা বলে, তুমি যাও, আমি স্কার্ফ আয়রন করে আসছি। স্কার্ফ আয়রন করার সময় রুবিয়াতুল তার ফ্রেন্ডসদের নিয়ে হারলিনার কাছে আসে আর তার চুলে ধরে বলে, তুমি কি ভাবো নিজেকে? টিচারের কাছে আমাদের নামে বিচার দিলে আমরা তোমায় কিছুই বলবো না? হারলিনা বলে, সে টিচারকে কিছুই বলেনি, কিন্তু রুবিয়াতুল তার গালে থাপ্পড় মেরে দেয়। এরপর সে হারলিনার খাবার নিয়ে মুখে দেয় আর সেটা থু মেরে হারলিনার শরীরে ফেলতে লাগে। হারলিনা নিজেকে ছাড়িয়ে সেখান থেকে পালাতে চায়, কিন্তু দরজায় দাঁড়ানো 2জন মেয়ে তাকে ধরে ফেলে আর জোরে ধাক্কা মেরে ফেলে দেয়। হারলিনা টেবিলের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়, আর টেবিলে থাকা আয়রন নিচে পড়ে যেয়ে হারলিনার হাতে লেগে পুড়ে যায়। এরপর 2 মেয়ে হারলিনাকে চেপে ধরে, আর রুবিয়াতুল আয়রন নিয়ে হারলিনার ফেসের কাছে নিয়ে যেয়ে তাকে ভয় দেখাতে লাগে। হারলিনা ভয়ে রুবিয়াতুলকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। মসজিদের কাছে যে রোনামকে ডাকতেই যাবে, ঠিক তখনই 2জন মেয়ে পিছন থেকে আবার হারলিনার মুখ চেপে ধরে। এরপর রুবিয়াতুল আর তার ফ্রেন্ডসরা মিলে হারলিনাকে ওয়াশরুমে নিয়ে আসে, আর তার হাত যেটা একটু আগেই পুড়ে গিয়েছিল সেটা ডিটারজেন্টের পানিতে চুবাতে লাগে। এরপর ঠান্ডা পানি তার শরীরে ঢেলে দেয় আর তাকে অনেক মারে। নিজেকে বাঁচানোর জন্য হারলিনা এবার জোরে দৌড়ে স্কুলের বাইরে রোডের কাছে এসে পড়ে যায়, আর একটা গাড়ি তাকে হিট করে দেয়। পরের দিন সকালে হারলিনার আব্বু হসপিটালে হারলিনার কাছে যায়। সে হারলিনার শরীরে আঘাত আর পুড়ে যাওয়ার দাগ দেখে বুঝতে পারে কেউ তাকে বুলি করেছে। সে স্কুলে এসে টিচার্স আর প্রিন্সিপালকে অনেক রাগ দেখায়। সে বলে, আমি আমার মেয়েকে এখানে ভালো হওয়ার জন্য পাঠিয়েছিলাম, না তো বুলি হওয়ার জন্য। অন্যদিকে দেখি ইসিজি মেশিনে হারলিনার হার্টবিট থেমে গিয়েছে। 1 সপ্তাহ পরে বোর্ডিং স্কুলে সব মেয়েরা কাপড় নামাচ্ছিল। তখনই রোমান কাপড় টান দেয় আর পিছে হারলিনাকে দাঁড়িয়ে থাকতে দেখে। ওকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ তাকে দেখতে একদম রক্তশূন্য ডেড বডির মতো লাগছিল। এইদিকে টিচার্সরা ডিসকাস করছিল, যেহেতু হারলিনা ব্যাক চলে এসেছে, তাই এখন আর হারলিনার কেস ইনভেস্টিগেশন করার দরকার নেই। তাদের স্কুল প্রিন্সিপাল কিছু দিনের জন্য অন্য বোর্ডিং স্কুলে গিয়েছে, তাই সেখানে টিচার্সরা মিলে এই কেসটা বন্ধ করে দেয়। রাতের বেলা দেখি আজকে রুবিয়াতুল আর তার একটা ফ্রেন্ড সিটি স্কুলের চেকিংয়ের ডিউটি এসেছে। তারা 2জন মিলে চেক করছিল, কিন্তু এতে তাদের অনেক সময় লেগে যাচ্ছিল। তাই রুবিয়াতুল সিটিকে বলে 2জন আলাদা হয়ে চেক করতে, তাহলে তাড়াতাড়ি হবে। এরপর রুবিয়াতুল আসে ওয়াশরুম চেক করতে। ওয়াশরুমের ভিতরে গেলে সে অন্য পাশে থেকে কিছু সাউন্ড শুনতে পায়।
সেখানে সিতিই ছিল। যখনই রুবিয়াতুল সিতির কাঁধে হাত রেখে ডাক দেয়, হঠাৎই তার চোখ ভূতের মতো কালো হয়ে যায়। সে ভয়ে তাড়াতাড়ি টিচার্সের রুমের দরজায় এসে ডাকতে লাগে। তখনই সিতি, যাকে হয়তো জিন পজেসড করে রেখেছে, সে চলে আসে আর রুবিয়াতুলের গলা চেপে ধরে আর বলে, এইসব তোর পাপের শাস্তি। হঠাৎ তার ফেস হারলিনার ফেসের মতো হয়ে যায় আর আরও ভয়ঙ্কর হয়ে যায়। সাউন্ড শুনে টিচার্স বাইরে আসে আর রুবিয়াতুলকে সেই মেয়ের থেকে ছাড়ানোর ট্রাই করে, কিন্তু সিটি তার টিচার্সকে ধাক্কা মেরে ফেলে দেয়। টিচার্স বুঝতে পারে তাকে খারাপ জিন পজেসড করে ফেলেছে। টিচার্স তার মাথায় হাত দিয়ে দোয়া পড়তে লাগে। তখন আরেকজন টিচার্স সেখানে পানি নিয়ে আসে। পানিতে দোয়া পড়ে ফু দিয়ে সেটা সিতের উপর ছিটিয়ে দেয়। এতে তার ভিতরের জিন পাওয়ারলেস হয়ে যায়। টিচার্স সিতির মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করে, কে তুই? সিতি জবাব দেয়, আমি শয়তান। এরপর দেখি রুবিয়াতুল এই ঘটনার পর রুমে বন্দী হয়ে গিয়েছে। তখন সিতি আর সাথে আরো 2 জন আসে তার খোঁজ নিতে, কিন্তু রুবিয়াতুল এখনো সিতির জায়গায় হারলিনাকেই দেখতে লাগে। তাই চিৎকার করে তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। রাতের বেলা রোনাম মসজিদে বসে কুরআন পড়ছিল। তখন হারলিনাও সেখানে আসে। হারলিনাকে দেখে রোনামও হ্যাপি হয়, কিন্তু হারলিনা এমনভাবে কুরআন পড়ছিল যেন সে কুরআন পড়তেই পারে না। রোনাম একটু অবাক হলেও সেটা ইগনোর করে নিজের পড়ায় মনোযোগ দেয়। কিন্তু ধীরে ধীরে হারলিনার ভয়েস চেঞ্জ হয়ে শয়তানি ভয়েসের মতো হয়ে যেতে লাগে। রোনামও এতে একটু ভয় পায় আর সেখান থেকে চলে যায়। পরের দিন রোনাম তার রুমে গেলে দেখে হারলিনা নামাজের কাপড় পরে আজবভাবে নড়ছে। সে জিজ্ঞেস করে, এইসব তুমি কি করছো? এতে হারলিনা তার দিকে ঘুরে বলে, তুমি কি করছো আমাকে দেখে? এতে রোনাম আর কোনো অ্যান্সার দিতে পারে না। আজকে স্কুল চেকিংয়ের ডিউটি রোনাম আর রুবিয়াতুলেরই ছিল। রুবিয়াতুল রোনামকে বলে সে এখনো ঈশার নামাজ পড়েনি, তাই সে মসজিদে যাচ্ছে আর রোনাম যেন বাইরে তার জন্য ওয়েট করে। রোনাম যখন বাইরে বসেছিল সে দেখে হারলিনা নামাজের কাপড় পরে বাইরে কোথাও যাচ্ছে। তাকে দেখার জন্য রোনামও তার পিছু যেতে লাগে। আর এইদিকে মসজিদের লাইট অফ হয়ে যায়। রুবিয়াতুল ভয় পেলেও তার নামাজ বন্ধ করে না। আর সে যে দোয়া পড়ছিল সেগুলো একটা ভয়ঙ্কর কণ্ঠে কেউ তার কানের কাছে পড়ছিল। সে যখনই সিজদা থেকে উঠে দেখে সে উল্টা দিকে নামাজ পড়ছে। এরপর আবার শুরু থেকে নামাজ পড়ে। আবার সিজদা থেকে উঠলে দেখে সে আবারও উল্টা দিকে নামাজ পড়ছে। যতবার সে সিজদা থেকে উঠে সে নিজেকে উল্টা দিকে দেখতে পায়। এতে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। রুবিয়াতুল এইবার ডিসাইড করে সে ভয় পাবে না আর এইসব কিছু ইগনোর করে সে নামাজের প্রতি মনোযোগ দিবে। এরপর সে আবার নামাজ শুরু করে আর এইবার নামাজ সুন্দর মতো শেষ হয়। সালাম ফিরানোর সময় সে সাইডে তাকানো মাত্রই দেখে তার পাশে হারলিনা বসে আছে। তাকে দেখে রুবিয়াতুল জোরে চিৎকার করে আর রোনাম চিৎকারের সাউন্ড শুনে দৌড়ে মসজিদে আসে আর দেখে রুবিয়াতুল এখনো নামাজ পড়ছে, কিন্তু অনেকক্ষণ যাবৎ সে সিজদা থেকে উঠছেই না। তাই রোনাম তাকে ডাকতে গেলে দেখে রুবিয়াতুল অলরেডি মারা গিয়েছে আর তার ফেস একদম কালো হয়ে গিয়েছে। পরের দিন রুবিয়াতুলের জানাজা হয় আর হারলিনার ফেসে শয়তানি স্মাইল দেখা যায়। এরপর হারলিনা রোনামের কাছে আসে। রোনাম জিজ্ঞেস করে, কাল রাতে তুমি কোথায় ছিলে? হারলিনা বলে, আমি তো আমার রুমেই ছিলাম, আর কোথায় থাকবো। যেহেতু রুবিয়াতুল মারা গিয়েছে তাই রুবিয়াতুলের রুমমেট সিতি রোনামকে বলে তার রুমমেট হয়ে যেতে। রোনামও এখন হারলিনাকে ভয় পেতে শুরু করেছে, তাই সে সিতির রুমমেট হতে রাজি হয়ে যায়। টিচার্স রুমে একজন বলছিল, আমাদের রুবিয়াতুলের প্যারেন্টসদের বলা উচিত রুবিয়াতুলের মৃত্যু ন্যাচারাল না, এটার পিছনের কারণ তাদের খোঁজা উচিত। আরেকজন বলে, আমরা এটা কাউকে বলতে পারবো না, যেটা নিয়ে আমরাও শিওর না। এইদিকে রোনাম সিতির রুমে শিফট হয়ে যায়, কিন্তু ঘুম ভাঙলে দেখে সে সিতির রুমে না, বরং হারলিনার রুমে ঘুমিয়ে আছে। আর উপরের বেড থেকে হারলিনা তার পা ঝুলিয়ে বলছিল, কি হয়েছে, ঘুমাচ্ছ না কেন? এতে ভয় পেয়ে রোনাম অন্যদিকে ঘুরে চোখ বন্ধ করে রাখে আর হারলিনা নিচে এসে রোনামকে ডাকতে লাগে, কিন্তু রোনাম পিছে ঘুরে মাত্রই আর কাউকে দেখতে পায় না। তাই হারলিনাকে খুঁজতে সে বাইরে চলে যায়। অন্যদিকে সিতির ঘুম ভাঙলে সে রোনামকে দেখতে পায় না, তাই সে তার আরেক রুমমেট দিল্লাকে ডেকে তুলে আর 2 জন মিলে রোনামকে খুঁজতে বের হয়। বাইরে এসে দিল্লা দেখে হঠাৎ তার পিছন থেকে সিতি গায়েব হয়ে গিয়েছে আর অদৃশ্য কিছু বলছিল, নিজের জন্য প্রে করো দিল্লা। আর দিল্লা পিছন ঘুরতে হারলিনার ফেস দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তখন সেখানে রোনাম আসে আর সামনে বলে, সিতি কোথায়? অন্যদিকে সিতি বাইরে একা 2 জনকেই খুঁজছিল। তখন তার পিছে কৃপি হারলিনা চলে আসে আর তাকে দেখে সিতি ভয়ে মসজিদে চলে আসে। আর মসজিদে সবাই নামাজ পড়ছিল, কিন্তু সবাই অনেক তাড়াতাড়ি নামাজ পড়তে লাগে আর নামাজ শেষ করে সবাই কৃপিভাবে সিতির দিকে তাকিয়ে থাকে।
আর একটা কাপড় উড়ে এসে স্মৃতির মুখের উপর পড়ে। ভয়ে স্মৃতি জোরে চিৎকার করে। সাউন্ড শুনে রোনাম সেখানে আসে আর তার উপর থেকে কালো কাপড় সরায়। এইদিকে দিল্লা ভয়ে টিচার্সের রুমে যেয়ে দরজায় নক করতে থাকে। একসময় দরজা নিজে থেকেই খুলে যায়। রুমে টিচার্স ঘুমিয়েছিল। সে টিচার্সকে জোরে জোরে ডাকলেও টিচার্স উঠে না। পিছন থেকে সে কারো উপস্থিতি ফিল করতে পারে। পিছনে তাকায় যেখানে ক্রিপি হার্লিনা ছিল, আর সামনে তাকিয়ে দেখে টিচার্সও সেখানে নেই। আর দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়। সে হার্লিনার কথা শুনতে পাচ্ছিল। হঠাৎ পিছন থেকে হার্লিনা এসে তার গলা চেপে ধরে। তার চিৎকার শুনে অন্য রুমে থাকা টিচার্সদেরও ঘুম ভেঙে যায়। সাউন্ড শুনে তারা অন্য টিচার্সের রুমে যায়, কিন্তু সেখানে কাউকেই পায় না। যখন তারা মসজিদের ভিতরে যায়, অনেক স্টুডেন্টসদের সাউন্ড শুনতে পায়। ভিতরে গেলে দেখে একটা মেয়ে নামাজরত অবস্থায় মারা গিয়েছে। রোনাম দেখে দূরে পিলারের পিছনে দাঁড়িয়ে হার্লিনা কিভাবে স্মাইল করছে। রোনাম টিচার্সকে যে বলে এইসব হার্লিনার কাজ, আর টিচার্সরাও বুঝতে পারে। সবার নিরাপত্তার কথা ভেবে সব স্টুডেন্টসদের নিয়ে টিচার্সরা আজকে মসজিদেই ঘুমায়। কিন্তু তাদের মাঝে হার্লিনা ছিল না। তাই দুইজন মেল টিচার্স হার্লিনাকে খুঁজতে বের হয়। অন্যদিকে আমরা হার্লিনার আম্মুকে দেখি, যাদের কাছে একটা কল আসার পর তারা অনেক বেশি টেনশনে পড়ে যায়। এইদিকে মসজিদে স্মৃতি রোনামকে বলে, আমার ওয়াশরুমে যেতে হবে, তুমি কি আমার সাথে যাবে? রোনামও তার সাথে যায় আর ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে স্মৃতির জন্য অপেক্ষা করতে লাগে। কিন্তু হঠাৎ দেখে স্মৃতি অন্যদিকে চলে যাচ্ছে। সে তাড়াতাড়ি স্মৃতির পিঠে যায় আর কাঁধে হাত রাখে। আর তখন রোনামের পিছনে আসল স্মৃতিও চলে আসে। আর সামনে দাঁড়ানো স্মৃতি তাদের দিকে ঘুরলে দেখে ক্রিপি ফেসে হার্লিনা দাঁড়িয়ে আছে। তারা দুইজন সেখান থেকে পালাতে লাগে, কিন্তু হার্লিনা স্মৃতির পা টেনে ধরে। তাদের চিৎকার শুনে টিচার্সরাও সেখানে চলে আসে আর ফাইনালি হার্লিনাকে ধরে ফেলে। আর একজন হার্লিনার চুল ধরে প্রেয়ার করলে জানতে পারে হার্লিনার শরীরে তার নিজের সোল নেই, বরং একটা খারাপ জিন তার ভিতর লুকিয়ে আছে। এর মাঝে হার্লিনার আম্মু আব্বু সেখানে পৌঁছে যায়। আর হার্লিনার আম্মু হার্লিনাকে তাদের সাথে বাসায় যেতে বলে। আর সিন কাট হয়ে আমাদের পাস্টের একটা সিন দেখানো হয়। ওই দিন রাতে যখন হার্লিনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই গাড়িতে তার আম্মুই চালাচ্ছিল, কারণ সে হার্লিনাকে বেডশিট দিতে এসেছিল। কিন্তু গাড়ি থেকে বের হলে সে ভাবে সেখানে থাকা গাছের টুকরার সাথে তার গাড়ি বাড়ি লেগেছে, তাই সেগুলো সাইডে রেখে সে চলে যায়। বাসায় আসলে তার হাজবেন্ড যখন গাড়ির লাইট ভাঙা দেখে, সে বুঝতে পারে হার্লিনার অ্যাক্সিডেন্ট তার মার গাড়ির সাথেই হয়েছিল। কিন্তু সে এই ব্যাপারটা তার ওয়াইফকে বলে না, যেন সে নিজেকে দোষ না দেয়। প্রেজেন্টে সেই জিন হার্লিনার আম্মুকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। আর কিছুক্ষণ পর তার ডেড বডি জঙ্গলের বাইরে ছুঁড়ে মারে। হার্লিনা সেখানে আসলে টিচার্সরা তাকে ধরে ফেলে। তার আব্বু তার অবস্থা দেখে কান্না করতে লাগে। আর সিন আবার পাস্টে চলে যায়। হার্লিনা ওই দিন সত্যিই মারা গিয়েছিল, কিন্তু এই ব্যাপারটা তার আব্বু মেনে নিতে পারে না। সে হার্লিনাকে নিয়ে একটা তান্ত্রিকের কাছে যায়। সেই তান্ত্রিক একটা বড় পেড়াকে ব্ল্যাক ম্যাজিক করে হার্লিনার আব্বুকে দেয় আর বলে এটা হার্লিনার মাথায় পুঁতে দিতে হবে। আর যতদিন না হার্লিনার রিভেঞ্জ কমপ্লিট হয় ততদিন এটা বের করা যাবে না। এরপর হার্লিনার আব্বু সেটাই করে, যার ফলে হার্লিনার শরীরে একটা খারাপ জিনের দখল করে ফেলে। আর সে হার্লিনার আম্মুকে বলে হার্লিনা এখন সুস্থ হয়ে গিয়েছে, তাই সে তাকে আবার বোর্ডিং স্কুলে দিয়ে এসেছে। প্রেজেন্টে হার্লিনার আব্বু আর সহ্য করতে না পেরে হার্লিনার মাথা থেকে সেই প্যারাকটা বের করে ফেলে। এতে সেই জিন হার্লিনার বডি থেকে বের হয়ে যায় আর হার্লিনাকে সুন্দর মতো দাফন করা হয়। মুভির এন্ডিংয়ে দেখানো হয় হার্লিনার আব্বু বাসায় একা বসে আছে। তখন সেই তান্ত্রিক সেখানে আসে আর বলে, আমি বলেছিলাম না যতদিন হার্লিনার রিভেঞ্জ কমপ্লিট না হয় সেই প্যারাক বের করতে যাবে না। তখন হার্লিনার রূপ নেয়া সেই জিন তার সামনে চলে আসে। আর এই মুভিটা এখানেই শেষ হয়।